ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله صدق الله العظيم في شأن حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا নবী গো আপনার দরদ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয় নবী গো আপনার দরদ পড়লে মহান আল্লাহ খুশি হয় اللهم صل محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে যে পবিত্র রবিউল আউয়াল মাসের বিদায়ী আখির জুমায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্মকে দুনিয়ার জমিনে আরাম আয়েশ লোভ লালসা সবকিছুকে দূরে ফেলে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনার্থে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রাণ মসজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হায়াতুন নবী রহমাতুল নবী রহমাত আলা নূরে মুজাসসাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র রওজা মুবারকে অসংখ্য অগণিত লাখ কোটি দরুদ ও সালাম সকলে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র কোরআন সূরাতুল আল ইমরানের 170 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জমিন থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করে আল্লাহর জন্য যারা জীবন কার জন্য সবাই বলি কার জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই বলেন না আল্লাহ সাবধান করছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমওয়াতান বাল আহইয়া বাল মানে বরং আহইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলতেছে তোমরা তাদেরকে
মৃত গলদা। সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ মারা যায়, ইন্তেকাল করে, কবরস্থ করো, তাদেরকে যেমন মৃত বলে ধারণা করো, এরকম মৃত বলে ধারণা করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা তো মরেই নাই, কবরে তারা জীবিত, আল্লাহ রিজিক দেয়। সুবহানাল্লাহ। এটা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে সরাসরি ইসলামের দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মারামারি করে একদল আরেকদল বাড়ি গন্ডিয়া টাকা পয়সা নিয়ে ছবি জমা নিয়ে মারা গেলে এটা শহীদ না। কথা বলেন না, শহীদ হওয়া এত সহজ? এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শরীফের ভিতরে আসছে একজন মহিলা মানুষ আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার দুনিয়ার মধ্যে আমার স্বামী বেঁচে নাই, ও ইন্তেকাল করেছে। আমার কোনো এমন বেটা নাই, এমন সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। এই যে আমার একটা দুধের বাচ্চা, এটাকে আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, এই দুধের বাচ্চা একদিন মহিলা চোখের পানি ছেড়ে ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান আপনার কোনো কাজে আসবে না, তীর ধনুক চালাইতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না, কিন্তু একটা সহযোগিতা করতে পারবে। আল্লাহ রাসূল বলেন, কি সহযোগিতা করতে পারবে? যখন কাফেররা আপনাকে উদ্দেশ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আমাদের তো সাপোর্ট হিসাবে আমার এই সন্তানকে তো তার সামনে ধরতে হবে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যে তুমি যুদ্ধে পাঠানোর জন্য তোমার সন্তানকে নিয়োগ করেছো, আল্লাহ যুদ্ধের সওয়াব তোমাকে দান। সেই ইসলামের প্রতি প্রেম, মহব্বত, আকর্ষণ প্রথমে আমার হৃদয়ে ধারণ করতে হবে। ইসলামের প্রতি সেই মহব্বত আমার ভিতরে না থেকে যদি দুনিয়ার মহব্বতে আমি ইন্তেকাল করি, সেটা না, দুনিয়ার জমিনের সকল মায়া ত্যাগ করে যিনি আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা মৃত্যুবরণ করে না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছে। তাহলে নবীরা কি মারা নাছিল? সরে বলেন, মারা নাছিল তো? সমস্ত আইমায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এটা আমরা মসজিদের ভিতরে বসা আছি, এই মসজিদ থেকে আমরা যে দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, দরুদ শরীফ যেটা পড়লাম, এই দরুদ শরীফ যে যে পড়ছে প্রত্যেকের ছবি সহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে দাও। অর্থাৎ যারাই নবীদের উপরে দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির ঠিকানা, ওই ব্যক্তির ছবি, ওই ব্যক্তির পরিচয়, তার বাবার পরিচয় সহ আল্লাহর নবীজি জানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে আমাদের সম্পর্ক সবচাইতে কম থাকতে হবে না বেশি? সবচাইতে বেশি থাকতে হবে। আর দুনিয়ার জমিনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ঈমানদার মুমিন মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে, আমরা যারা মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা সবচাইতে বড় একটা নিয়ামত আমাদের দান করেছেন, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ এমনই একটা ইবাদত, আপনি কোনো বিপদে পড়ছেন, একটা সমস্যায় পড়ছেন, কঠিন সমস্যা, যে সমস্যার জন্য আপনি কারো কাছে যাইতে পারতেছেন, আপনি রাতের আধারে ওযু করে পবিত্র হয়ে নিরালায় বসে ওই বিপদ থেকে মুক্তির নিয়তে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি মুক্তি করো, এই নিয়তে নিরালায় বসে 2 রাকাত নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন,
আল্লাহ রাসূল বলে দুনিয়ার কোন মানুষ সাহায্য না করলে আল্লাহ তাআলা তাকে গায়বে ভাবে সাহায্য করবেন। যেমন দুনিয়ার জমিনের ভিতরে যতগুলা নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আসার পিছনে তাদের বিপদ আপদ হইছে হয় না। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের ভিতরে আগমন করছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। ছিল কোথায়? বেহেশতের ভিতরে। কোথায় ছিল? জান্নাতের ভিতরে ছিল। স্বামী স্ত্রী দুইজন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম দুইজনে কোথায় ছিল? জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছেন। যখন দুনিয়ার জমিনে পাঠাইছেন তাদের পরনে ছিল বেহেশতি পোশাক। সেই বেহেশতি পোশাক আর ছিল না দুনিয়ায়, আসছিল তারা উলঙ্গ অবস্থা। কোন অবস্থা? উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনের ভিতরে আসছে। একজন করছেন শরণ দিবে, আরেকজন যাত্রায়, দুইজন দুই রাষ্ট্রে দুই দেশে। মানুষ নাই, জন নাই, পশু পাখি নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, গাড়ি ঘোড়া নাই। দুইজন মানুষ দুই জায়গার ভিতরে ছিল বেহেশতে। সেই জায়গার থেকে দুনিয়া আসছে, এর চাইতে দুঃখ আছে? হ্যাঁ, কেমন একটা মুহূর্ত। আপনাকে যদি বলা হয় সাকারিয়া গ্রামের সব মানুষ চলে যাবে, একা থাকেন, আমি পাগল হয়ে যাবেন, কোথায় যাবেন? আপনি নিজে ভয়ে অস্থির হয়ে যাবেন। তামাম পৃথিবীর ভিতরে দ্বিতীয় কোন মানুষ নাই, একটা মাত্র সাথী আপন। সে আরেক জায়গার ভিতরে কোনো প্রস্তাবত্ব নিতে পারতেছে না। উলঙ্গ অবস্থায় তার প্রত্যেক দিকে তামাম পৃথিবীটা অন্ধকার। তখন কি অন্ধকার, সূর্যের আলো নাই, বাতি নাই, একেবারে অন্ধকারের ভিতরে। যদি এখন মসজিদের ভিতরে রাতের অন্ধকারের ভিতরে এক কোণায় বসে থাকে, একজনের যদি বলে মসজিদের ভিতরে তো সাপ আছে, কোথায় আছে? কোন দিক থেকে কোন দিকে যায়? একটা ভয়। তো অন্ধকার থেকে সবাই ভয় পায়। এমনই একটা অন্ধকার, অন্ধকারের ভিতরে থেকে কাঁদতে 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 পার হয়ে গেল 1 বছর, 2 বছর না, 350 বছর। কত বছর? 350 বছর কান্নাকাটি করতে 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 একেবারে যখন 350 বছর পার হয়ে গেছে, আরাফার ময়দানে সেই জায়গার ভিতরে একটা পাহাড় আছে, জাবালে রহমত। ওই জায়গার ভিতরে একটা খুঁটি পিলার আছে। ওই জায়গায় দাঁড়ায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ এত বছর কান্নাকাটি করে আমি ক্ষমা পাইলাম না। আল্লাহ, তোমার নামের সাথে একটা নাম লেখা ছিল, ওই মুহাম্মদের নামে উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা বলতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই আওয়াজ দিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই আওয়াজ দিয়ে ডাকতে বলে, আদম, এই ক্ষমা যদি ওই বন্ধুর নামে উসিলায় জান্নাতের ভিতরে নিয়ে আজ থেকে নিয়ে 350 বছর ধরে কান্নাকাটি করতেছ, প্রথমে যদি ওই নামের উসিলা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উসিলায় তোমাকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ।